হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেটের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এত রাতে ভিডিও করছি কারণ আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসে শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে ঠিক সকালবেলা 8টা-9টা নাগাদ একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের কাছে। তার পরবর্তী আমি সারাদিনে কোনো ভিডিও দিইনি, এর কারণ হচ্ছে বিভিন্ন আপডেট আসছিল। কেউ বলছিল কালকে রেজাল্ট আসছে, কেউ বলছে কালকে রেজাল্ট আসবে না, কেউ জানাচ্ছিল যে কালকে আসতে চলেছে মেরিট লিস্ট, কেউ বলছে কালকে মেরিট লিস্ট নাও আসতে পারে। তারপরে একটা দুবিধার মধ্যে ছিলাম এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সারাদিনে মেরিট লিস্টের কোনো সিঙ্গেল আমরা একটা নোটিফিকেশন পাইনি। অর্থাৎ মেরিট লিস্ট যদি আজকের বেরোচ্ছে তাহলে তার পেমেন্ট কবে হবে, তার আপগ্রেডেশনস কবে হবে, তার ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করা কবে হবে, এই যে ডেটসগুলো এগুলো সাধারণত কিন্তু চলে আসে আগে, তারপরে আসে মেরিট লিস্ট। তবে এইবার কিন্তু কিছু পাচ্ছিলাম না, এক্সেপশনাল ভাবছিলাম, মেবি অনেক প্রবলেমের মধ্যে রয়েছে, মানে অনেক দিন ধরে আপগ্রেড চলছিল, তার জন্য মনে হয় এরকম কিছু আসছিল। তবে ফাইনালি চলে এসছে কনফার্ম আপডেট এবং খুবই বাজে আপডেট চলে এসছে, শেয়ার করে দিচ্ছি। আজকে 7 তারিখে মেরিট লিস্ট আসছে না। এবং আমি এখানে প্রথমত একটা জিনিস আশ্চর্য একটা বিষয়, বিভিন্ন লিডিং নিউজ পেপার তরফ থেকে তারা বিভিন্ন বা অলরেডি নিউজ মিডিয়ার তরফ থেকে আপডেটগুলো কনফার্ম হচ্ছে এবং তারা সেটা শেয়ারও করছে। আমি একটা জিনিস আশ্চর্য, প্রথমত নিশ্চয় আমার সাথে তোমরাও হবে, এই রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা কি হেরফের হয়? শিক্ষামন্ত্রী নিজে জানিয়ে দিয়েছিলেন 7 তারিখে মেরিট লিস্ট আসবে। তাহলে সেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি টোটাল আমাদের শিক্ষা, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সমস্ত ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী রয়েছেন, মিনিস্টার অফ ইনচার্জ, তো তার বক্তব্য কি হেরফের হয়? কারণ তিনি জানিয়েছিলেন 7 তারিখ আসছে মেরিট লিস্ট। আমরা তার জন্যই বসেছিলাম, তার জন্যই এতটা কনফার্ম ছিলাম আমরা যে কে বলেছে। ভাই মুখ্যমন্ত্রী, তার পরবর্তী রাজ্যের সব শিক্ষার যে শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছিলেন, সেই কথা আজকে হেরফের হয়ে গেল। এটা পসিবল হয় কি কোনো দিন? কোনো রাজ্যে এরকম হয় কি যে শিক্ষামন্ত্রী কিছু বললে তার পরবর্তী সেটা চেঞ্জেস হয়ে যায়? আজকের এরকম যে আপডেট চলে আসছে, আমি তোমাদেরকে মনে আছে আরও একদিন করে বিভিন্ন ভিডিও শেয়ার করেছিলাম, মেবি সেগুলো একটু হাসির সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তোমাদেরকে তার সাথে এটাও জানিয়েছিলাম যে আরও একদিন করতে করতে প্রত্যেকটা ভিডিওতে দেখবে রয়েছে যে আলটিমেটলি মেরিট লিস্টের ওপর না এফেক্ট পড়ে। ইভেন লাস্ট দিনকে 4 তারিখও যেটা শেয়ার করেছিলাম যে 5 তারিখ ইটস এনাফ, আর করবেন না, কারণ এর পরবর্তী যদি লাস্টের দিকে 50 জন, 100 জন, 500 জন আলাদা করে যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির এক্সপেক্টে যদি তারা ক্যাটাগরিটাকে আপডেট করে দেয়, তাহলে তাদের যে ভেরিফাইড সমস্ত কিছু একটা টাইম লাগে। সেই কেসটাই খেয়েছে উচ্চশিক্ষা দপ্তর, যা আপডেট আসছে উচ্চশিক্ষা দপ্তরের কাছে। এই যে আজকের ওবিসি এ, ওবিসি বি বা বিভিন্ন যে ক্যাটাগরি আপডেট করতে বলেছে, তার যে ফাইনালাইজড ডেটা বা ফাইনালাইজড হয়নি বলেই আজকে মেরিট লিস্ট আসছে না। যদিও ক্যাটাগরি আপডেটেশনসটা 29 তারিখ থেকে যতদিন অবধি 2-3 দিন সময় ছিল তার মধ্যে যদি করে দিত, তারপরে 3-4 দিন সময় থাকতো, মেবি 7 তারিখে কিন্তু মেরিট লিস্ট আসা সম্ভব ছিল। মাথায় রাখতে হবে 11ই আগস্ট সুপ্রিম কোর্টে রয়েছে মামলা, তার ফলে তার আগে এই মেরিট লিস্টটা খুব দরকার ছিল আমাদের কাছে। আজকে মেরিট লিস্ট আসছে না, এমনটাই আপডেট চলে আসছে, ইটস ভেরি ব্যাড নিউজ। আপনি দেখুন, আমি জাস্ট কতগুলো এক্সাম্পল শেয়ার করছি, যারা বিশেষ করে এক্স স্টুডেন্টস বলো আর যেটাকে রয়েছে, বা যারা পেরেন্টস রয়েছে, বা যারা অনেক দিন আগে পাস আউট রিক্রুটমেন্টের জন্য চেষ্টা করছো, তাদেরকে একটু বলি, বা বর্তমানে ইন্টারমিডিয়েট কলেজে পড়ছো, তোমরা একটু ভাবো সবাই। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে। সেন্ট জেভিয়ার্স প্রায় 1 মাস হয়ে গেল পড়াশোনা শুরু হয়ে গেছে। অন্যদিকে আজকে তুই বাঁকুড়া খ্রিস্টান কলেজ শুরু হয়ে গেছে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা শুরু হয়ে গেছে, স্কটিশ চার্চ শুরু হয়ে গেছে। অন্যদিকে প্রাইভেট কলেজগুলো সমস্ত জেডি বিড়লা বা যাদের কিছু হয়তো শুরু হয়ে গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটিও প্রায়। তো ইনাদের নিজস্ব ইউজি ডিপার্টমেন্টে, তাহলে WBCAP 460টা কলেজে সে স্টুডেন্টসরা কী দোষ করেছে তারা, যে তারা তাদের পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে আজকের দিনে অবধি? 7ই মেতে রেজাল্ট বেরিয়েছে এবং 7ই জুলাই, অনেকে বলছিল 7-7 কানেকশান, ইটস ভেরি ইম্পর্টেন্ট ডে, ইটস ভেরি মানে হোলি ডে, এটা একটা 7 তারিখটা মানে। তো সেই 7 তারিখেই মেরিট লিস্টটা কিন্তু আসছে না। অর্থাৎ আজকে তোমরা বৃথা ওই WBCAP লগ ইন করে বসে থেকো না, মেরিট লিস্ট আজকে আসছে না, পরবর্তী তার নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে। এবং আমার মনে হয় এটাই রিকোয়েস্ট, পরবর্তীতে শিক্ষামন্ত্রী যখন টুইট করে তিনি জানাবেন যে পরবর্তী মেরিট লিস্ট কবে হবে, প্লিজ স্যার একটু কনফার্ম হবেন তারপরেই জানাবেন, তার আগে জানানোর দরকার নেই। আমরা তো এভাবে আছি, বেশ চলছে, কি হবে এরকম 2-3টে করে ভিডিও করব, 4টে করে ভিডিও করব, আমি ভিডিও করলামও না, ধরুন ছেড়েও দিলাম, বাকি স্টুডেন্টসটা একটু ফ্রাস্ট্রেটেড থাকবে, দেখবেন আবার সব ঠিক হয়ে যাবে, সব শেষ ভালো তার সব ভালো এরকম বলে লাস্টের দিকে সব ঠিক হয়ে যাবে কনক্লুশনে গিয়ে। কারণ এরা তো পড়াশোনা করতে চায়, তার জন্যই সব ঠিক হয়ে যাবে। পরবর্তী আপডেটে চলে আসি স্টেটমেন্ট আর্জিটেক, কিছু বলার নেই, আজকে মেরিট লিস্ট আসছে না, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, কারণ ভিডিও নোটিশটা যাবে না। ভালো থাকবে, বেস্ট অফ লাক।